नमस्कार সকল के हेलो एवरीवन नमस्ते सभी को गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो फाइनली आज वो दिन आ ही गए जिनका था हमें इंतज़ार। वो है यूजीसी नेट नहीं, सेट नहीं, गेट 2025 के रिजल्ट। ओके, सो आज के ये वीडियो मेरी मम्मा ने मुझे बता दी है कि बंगाली में अलग से, हिंदी में अलग से वीडियो बनाओ, और आप लोग कुछ लोग भी मुझे सजेशन दी थी और मेरे माइंड में भी कुछ चल रहे थे। तो आज से ही मम्मा ने कहा था कि एक बंगाली एक हिंदी वीडियो बनाना स्टार्ट कर दो अलग अलग से। तो मैं आज एक ही वीडियो दे रही हूँ। टुमारो से, कल से मैं ट्राई कर रही हूँ कि मैं अलग से सिर्फ बंगाली हिंदी लैंग्वेज में वीडियो बनाऊंगी पढ़ाई से रिलेटेड, क्योंकि यहाँ पे कोई लिमिटेशंस तो नहीं है कि आप इतने वीडियोस अपलोड कर सकते हो, इतने नहीं कर सकते हो। देयर इज नो लिमिटेशंस ऑफ अपलोडिंग वीडियोस on YouTube, so do not worry, I am here to help you. So मुझसे जितना हो सकता है मैं करती हूँ हमेशा, और भी उससे ज़्यादा दुगना 10 गुना तरीके से करूँगी हेल्प। सो आज के এখানে বাংলা হিন্দি দুটো ভাষাতেই বলে নিচ্ছি। सो आज हम यहाँ पे बंगाली एंड हिंदी दोनों लैंग्वेज में ही बात कर रहे हैं। तो आज जो थंबनेल एंड टाइटल रहेंगे वो रहेंगे गेट एग्ज़ाम के रिजल्ट्स को लेकर। और फाइनली बंगाली में पहले बोल लेती हूँ, फिर हिंदी में बोलती हूँ। ये वीडियो विदिन 10 मिनट्स, विदिन 5 to 8 to 10 मिनट्स के अंदर रखने की कोशिश कर रही हूँ। सो शुरू करते हैं। Please do like, comment, share and subscribe to SP Literature and hit the bell icon so that you never miss an updates. जुड़े रहिए SP Literature के साथ, देखते रहिए और ज़्यादा से ज़्यादा लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए। प्रचुर परिमाणे लाइक, कमेंट, शेयर এবং সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন SP Literature। তো বিষয় হচ্ছে আজকে হয়ে গেল গেটের রেজাল্ট 2025, গেটের রেজাল্ট বাই আইআইটি রুরকি। আইআইটি রুরকির দ্বারা কন্ডাক্ট করানো হয়েছিল। হোয়াট ইজ মাই রেজাল্ট, হোয়াট ইজ কাট অফ, সব কিছু আলোচনা করছি যে কাট অফ রেজাল্ট। সো 40 ফর জেনারেল ক্যাটাগরি, মানে 40 সেটা জেনারেল ক্যাটাগরি, আর ওবিসি, এনসিএল অ্যান্ড ইডব্লিউএস এই দুটো মানে ক্যাটাগরির জন্য অথবা দেওয়া আছে এটা 36, অ্যান্ড আনাদার ওয়ান এসসি, এসটি অ্যান্ড পিডব্লিউডি এই তিনটে ক্যাটাগরির জন্য 26.6। সো হোয়াট ইজ মাই রেজাল্ট, অটোমেটিক্যালি প্রশ্ন চলে আসবে মাই রেজাল্ট। আর একটা স্পেশালি একটা খুব ইন্টারেস্টিং কথা এখানে বলছি যে গত বছর 2024-এ গেটের রেজাল্টের পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে এই ভিডিও না দেখলে বিশেষ কিছু মিস করবেন। বাংলায় লিখেছিলাম এবং পুরো ভিডিওটা বাংলাতেই ছিল। লাস্ট 6 মান্থস থেকে আমি ইংরেজি মানে সাবজেক্টের জন্য হিন্দি আর বাংলা দুটো ভাষা মিক্সড করে বলছি, আর লেখাগুলো সবসময় ইংরেজিতেই থাকে। অনেক সময় আমরা বাংলা ইউজ করি বিশেষ প্রয়োজনে। তো ওখানে আমি বলেছিলাম যে এই রকম দিনেই গতবার 17 মার্চ রেজাল্ট হয়েছিল হয়তো 2024-এ, ইফ আই এম নট রং, যদি আমি ভুলে গিয়ে না থাকি এবং যদি আমার ঠিকঠাক মনে থাকে। আর এবার 19 মার্চ রেজাল্ট হয়ে গেল। আমি বলেছিলাম যে আগামী বছর এরম দিনে এরম সময় রেজাল্ট নিয়ে আসবো যেটা ডেফিনেটলি পজিটিভ, অ্যান্ড ইয়েস ইট ইজ পজিটিভ। সো আই qualified GATE 2025. Okay, congratulations to SP Literature, congratulations to SP Literature's viewers, learners, audience, teachers, students, guidance, to all of you, and congratulations to my parents, congratulations to universe god, ultimate universe god, and congratulations to myself. So actually আমি গেট এক্সাম নিয়ে এক্সাইটেড ছিলাম, মানে 2020-তে যখন কোভিড-19 গেল, তারপর যখন জুলাই অগস্ট নাগাদ ফার্স্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট এলো, আমি জানতে পেরেছি এবং তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম। 2020-তে ফর্ম ফিল করি, যে এক্সামটা 21-এ হয় আমি দিতে যাইনি। 22-এ যখন এক্সাম দিতে যাই আমি জানতাম না হোয়াট ইজ এমএসকিউ টাইপ অফ কোয়েশ্চেন্স, ভীষণ বোকা ছিলাম, বুঝতাম না। তার জন্য আমি মানে এক্সামের কোয়েশ্চেন মোটামুটি ইজি থেকেও ক্র্যাক করতে পারিনি। তারপর আরও একবার এক্সাম দিতে যাই, তো তারপরে এই যে 24-এ আমি পাস করিনি, এইবার এক্সাম দিলাম, হয়ে গেল। এবং বিষয় হচ্ছে যে এইবারের কথাটা যদি আমি বলি, যে প্রশ্ন মানে জবে থেকে গেট এক্সাম শুরু হয়েছে আমি খুব কানেক্টেড আছি এই এক্সামের সঙ্গে, খুবই কানেক্টেড। ইউজিসি নেটের সঙ্গেও আছি, সেটের সঙ্গেও আছি, গেটের সঙ্গেও আছি। গেটের শুরুর থেকে আমি আছি জুড়ে, পরীক্ষা দিতে যাই বা না যাই আমি সবসময় খেয়াল রেখেছি রেজাল্ট, কাট অফ, কোয়েশ্চেনপত্র কিরকম এসেছে না এসেছে। যদিও আমি 1-2 বছর পরে বিশেষ ডিটেলসটা স্টাডি করতে শুরু করেছিলাম, কিন্তু আমি গোড়া থেকে কানেক্টেড আছি বিষয়টা নিয়ে। তো
গেটের বিষয়ে যখন আমি কানেক্টেড আছি এবং জানিয়েছিলামও, তো বিষয় হচ্ছে যে কি বলে যতবার এক্সাম হলো 21, 22, 23, 24 অ্যান্ড দিস ইজ 5th টাইম এক্সামটা হলো, পঞ্চমবার কন্ডাক্ট করানো হলো হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের 6টা সাবজেক্টের জন্য, ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি অ্যান্ড ফিলসফি। তো যতগুলো পেপার 1 আর পেপার 2 এর এক্সাম আমি দেখেছি, মানে স্পেশালি পেপার 1 তো বলবো, এবং পেপার 2 ইংলিশ লিটারেচার, আমার সাথে একমত হবে ইংলিশ লিটারেচারের স্টুডেন্টরা, ইভেন আদার সাবজেক্টের স্টুডেন্টরা একমত হবে পেপার 1 এর জন্য ডেফিনেটলি, অ্যান্ড পেপার 2 এর জন্য আমার সাথে একমত হবে। যতবার এক্সাম হলো দিস ইজ দ্য টাফেস্ট এক্সাম, কারণ সব থেকে কঠিন প্রশ্নপত্র সেট করা হয়েছে এইবার আইআইটি রুরকির দ্বারা 2025 যে এক্সাম ওটা হলো, এটাতে কোয়েশ্চেন পত্র ভীষণ টাফ ছিল। আমি প্রথম যখন ছিল যে কোনো জিনিস প্রথমে সোজা হোক কঠিন হোক মোটামুটি সবার একটু ডিফিকাল্ট লাগে ঠিক, এটা তারপরে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যতটা না বেশি কোয়েশ্চেনের টাফ হয়েছে, কাট অফ অনেকটা ঠিকঠাক হাই ছিল, কিন্তু এবার তো কাট অফ অনেকটা ডাউন হয়ে গেছে, এবং তার কারণ হলো ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশ্চেন্স পেপার সেকেন্ড, কারণ ভীষণ রকমেরই ডিফিকাল্ট ছিল পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটোই, কোয়েশ্চেন সেট করা, কোয়েশ্চেন প্যাটার্ন, এভরিথিং মানে ভীষণ ডিফিকাল্ট ছিল, এটা আমার সঙ্গে একমত হতেই হবে। আর অবশ্যই ডিটেল স্টাডি করা প্রয়োজন ছিল, আর কোথাও না কোথাও আমরা বলতে পারি যে ন্যাশনাল লেভেলের এক্সাম, ইউজিসি নেট যে এক্সাম হয় ঠিক সেরকমই ডিফিকাল্টি লেভেলে বলা যায়। হ্যাঁ, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, যদিও এটা গ্র্যাজুয়েশন লেভেলদের জন্য কথাটাতে বোঝা যায় গ্র্যাজুয়েট, বাট তার মানে এই নয় যে ইউজিসি নেটের প্রশ্ন আসেনি। আমি দেখেছি এইবার গেটের প্যাটার্ন কোথাও না কোথাও নেটের লেভেলের থেকে একটু হলেও তো 19-20 আছে, কারণ গেট আর নেট দুটোই আলাদা, একটা আইআইটি দ্বারা কন্ডাক্ট করানো হয়, একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা কন্ডাক্ট করানো হয়, দুটোই অনলাইন, কিন্তু দুটোর মধ্যে আমি দেখেছি এবার গেটের লেভেল, ডিফিকাল্টি লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে, আর কম্পিটিশনও বেড়ে যাচ্ছে প্রচুর। আগে কেউ জানতো না, এখন অনেকে জেনে যাচ্ছে, ইন ফিউচার আরো জানবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি alert and be prepared for your further attempt in future if you want to qualify this exam gate, তো সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। তো আমি খুশি, আর আমি এটাই বলবো যে আমার এখানে এটাই বলার আছে যে হ্যাঁ, যদি আমরা সত্যিকারের মন থেকে কিছু চাই এবং তার জন্য কর্ম করি, তার ফল পাওয়া যায়। সততার সাথে যদি কেউ জীবনে চলে, কষ্ট করে, তাকে আমি বরাবর এই কথাটা বলে থাকি, তার মাথাটা কখনো কোনো অসৎ ব্যক্তি বা কখনো কোনো পরিস্থিতি বা কারোর সামনে মাথা নোয়াতে দেয় না। নোয়ানোর আগেই, ঠিক তার আগেই তোমার মাথাটাকে তুলে ধরার জন্য ভগবান কোনো না কোনোভাবে থাকবেন, ছিলেন, থাকবেন। আর সেটা শুধু এক্সাম ক্র্যাক নয়, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে হতে পারে। তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকে নিজের সাথে অনেস্ট থাকতেই হবে, আর ধৈর্য ধরে রাখতে হবে, এবং যেটা করতে চাই সেটার জন্য মনের মধ্যে সুপ্ত বাসনা রাখতে হবে, তার জন্য কর্মটাও করতে হবে। আর আমি এটাই বলবো যে যদি বলে দিয়েছি কোনো কিছু পাবো, যদি পাইনি তাতেও জীবন চলে গেল বা আর কিছু নেই করার, এরকমটা ভাবার কোনো মানে নেই। একবার নয়, বারবার হাজারবার চান্স আসবে, জীবন একটাই, এর মূল্য করতে শিখতে হবে। বারবার বলছি, ক্যারিয়ার, পড়াশুনো, জব, ম্যারেজ, ফ্রেন্ডস, মানি, each and everything are really very important in our life, but all these things not our life. বুঝতে হবে যে এগুলো আমাদের বেঁচে থাকলে দরকার, যদি বেঁচেই না থাকে, জীবনই না থাকে, তাহলে এসবের কিন্তু মূল্য নেই। তুমি বেঁচে থাকলে তবেই তো তোমাকে জলটা প্রয়োজন, জলটা মানে তেষ্টা নিবারণ করার জন্য। তুমি বেঁচে থাকলে তবেই তো তোমার মার্কশিটটা, রেজাল্টটা তুমি ইন্টারভিউর জন্য যাবে, অ্যাপ্লাই করবে। তুমি যদি নিজেই জীবনের কাছে হেরে যাও, নিজের কাছে হেরে যাও, তাহলে আর পরের কিসের গল্প, তাই না? তো সেজন্য কাউকে কিছু বলে দিয়েছো বা করতে চেয়েছো, হয়েছে ভালো, না হলেও ডিপ্রেশন বা কোনোরকম কোনো নেগেটিভ থট বা কোনো খারাপ পাওয়ার, নিজে হীনমন্যতায় পোকার কোনো দরকার নেই। এটাই আমি এখন একটু হিন্দিতে বলে অফ করছি। मुझे आप लोगों को यही कहनी है कि गेट 2025 के रिजल्ट हो चुके हैं आज, और यस, मैंने पिछले साल एक वीडियो बनाई थी बंगाली लैंग्वेज में, वहाँ पे मैंने बहुत ज़्यादा कॉन्फिडेंस के साथ कही थी कि मैं ये एग्ज़ाम को अगले ईयर में क्लियर कर जाऊँगी। यस, मैंने क्लियर कर ली। हो सकता है कि इस बार, मतलब मैं कहूँगी लास्ट 5 सालों से जो क्वेश्चन हो रहे हैं, 4 सालों से, इस बार टफेस्ट एग्जाम थे। डिफिकल्टी लेवल, क्वेश्चंस के डिफिकल्टी लेवल बहुत हाई थे, कट ऑफ भी बहुत लो आ चुके हैं, लेकिन फिर भी मैंने क्वालिफाई कर ली। अपनी जो कैटेगरी वाइज कट ऑफ थी उससे मार्क्स स्कोर सिक्योर कर ली। ज़्यादा एकदम 500 टॉप 500 में मैंने नहीं आई रैंक्स के बेसिस पर। मैं ये हम इंसान लोग ऐसे हैं कि कुछ ना, अगर कुछ
कुछ मिल जाए तो और होता तो ज़्यादा अच्छा होता, और होता तो ज़्यादा अच्छा होता, और होता तो ज़्यादा अच्छा होता। कहीं तो फुल स्टॉप लगवाओ, कहीं तो स्टॉप लगवाओ, कोई कहीं तो बटन को थमाओ, रुकाओ कि और नहीं चाहिए मुझे। मैं तो अब जो ये जो ट्रेडिशनल ये जो इंसान चलते हैं एक तरीके से, मैं तो ऑपोजिट तरीके से चल रही हूँ और टोटली डिफरेंट तरीके से चल रही हूँ। जो लोग कहते हैं मुझे मनी चाहिए, मुझे फेम चाहिए, नेम चाहिए, मुझे पैसा चाहिए, मुझे पॉपुलरिटी चाहिए, मुझे जॉब चाहिए, मुझे लाइफ पार्टनर चाहिए, मुझे ये चाहिए वो चाहिए, मैं तो कहती हूँ मुझे कुछ नहीं चाहिए, मुझे कुछ नहीं चाहिए, मुझे कुछ नहीं चाहिए। अगर मेरे नसीब में होंगे, अगर मैं परिश्रम कर रही हूँ तो कहीं ना कहीं मुझे मिल ही जाएगी, उसके पीछे मुझे छूटने की कोई जरूरत नहीं है। अगर काम करोगे सच्चे दिल से, मन से, चीज आपके पास अपने आप ही आते जाएंगे। तो यही है लॉ ऑफ अट्रैक्शन। आप लोगों के लिए क्या है मुझे नहीं, मेरे लिए अभी लास्ट अगर 6 मंथ्स 1 साल से कहूंगी, मेरे लिए लॉ ऑफ अट्रैक्शन यही है कि मैं कुछ सब कुछ छोड़ ही देती हूँ दिल से। नहीं चाहिए मुझे एग्जाम क्रैक करनी, नहीं चाहिए मुझे कोई लाइफ पार्टनर, नहीं चाहिए मुझे कोई जॉब, नहीं चाहिए मुझे कोई मनी, मुझे कुछ भी नहीं चाहिए। मुझे सिर्फ अपने सच्चे अच्छे मन से काम करनी है और खुद के अंदर जो डिफिकल्ट मतलब वाइसेस है, खुद के अंदर जो गलतियां हैं, उसको मुझे रोज एक एक करके धीरे धीरे सुधारनी है और एक बेहतरीन इंसान बननी है। और दूसरों को अगर कोई बातों से, कोई वर्ड से, अगर मैंने कोई जानबूझकर या फिर अनजान में कुछ भूल हो गई हो, अगर मुझे पता लग रही है, तब मुझे वो भूल को दोबारा दोहराना नहीं है, उससे सीखकर मुझे बेहतरीन बननी है। अपने लिए, अपने नजरों में मुझे उठनी है, दुनिया की नजरों में चाहे उठूं या ना उठूं, मुझे खुद के नजरों में और खुद को बेहतरीन बनानी है। इस तरीके से मैं डेवलपमेंट में फोकस कर रही हूँ आजकल और लास्ट 1 साल से, और आने वाले टाइम में भी करूंगी। और जो करियर प्रोफेशन में करनी होगी, जिसके वजह से हमें काम मिलेंगे, वो तो करनी ही पड़ेगी, है ना। लेकिन ऐसा भी नहीं कि एग्जाम क्रैक करना इतना हावी हो गया, ये पाना वो पाना इतना हावी हो गया कि मैंने लाइफ को लाइफ नहीं मान के एकदम जिंदगी को हराम करके रख दी। ऐसे नहीं करनी है, ऐसे मुझे कुछ चाहिए नहीं। यही मुझे कहनी थी। और आप लोग पढ़ो अच्छे से, मैं कर सकती हूँ, आप लोग भी कर सकते हो। जिनको जो भी जितना भी डिफिकल्ट है कि जो भी आप लोगों के सब्जेक्ट हो, जुड़े रहिए इस लिटरेचर के साथ। अगर आप लोगों को लग रहे हैं कि इन फ्यूचर आपको हेल्प करेंगे या फिर, और थैंक यू वेरी मच। जो व्हाट इज गेट एग्जाम मैंने बंगाली लैंग्वेज में बनाई थी वो वीडियो, वो 1 के व्यूज हो चुके हैं, मतलब 1000 सब्सक्राइबर हो गए 1 सालों में लगभग। बहुत सारे लोगों को नहीं पता था, इसके थ्रू कुछ लोगों को पता चला, वो लोग भी आने वाले दिनों में एग्जाम देंगे या फिर दे चुके हैं और भी देंगे। तो थैंक्स कि मैं अगर किसी की अगर हेल्प कर पा रही हूँ डायरेक्टली इनडायरेक्टली, यही मेरे लिए बहुत है। मुझे लोगों की हेल्प करनी है, यही इसीलिए इस लिटरेचर को मैंने ओपन की है। और इन फ्यूचर भी रहेंगे नेट सेट गेट के लिए, इन फ्यूचर अदर्स एग्जाम के लिए भी। मैं इन फ्यूचर पीएचडी के प्रपोजल बनाने में, पीएचडी के इंटरव्यू को क्रैक करने के लिए, सरकारी नौकरी मतलब असिस्टेंट प्रोफेसर बनने के लिए, इंटरव्यू को क्रैक करने के लिए, राइटिंग डिस्क्रिप्टिव आंसर लिखने के लिए, हर तरीके की चीज़ों को समय लगेंगे। 1 साल 2 साल 5 साल हो सकते हैं, लेकिन आने वाले जो पीढ़ी आने वाले हैं उन लोगों को हेल्प हो, इसलिए मैं ये थोड़े थोड़े करके सभी कुछ चीज़ों यहाँ पे इस लिटरेचर पे जरूर लाऊंगी। फ्री में आप लोगों को मिल जाएंगे और पेड कोर्सेज की भी बंदोबस्त हम कर रहे हैं। तो आप लोग अभी तो ऑनलाइन में अगर कोई चाहो तो मेरी नंबर पे अभी रिचार्ज नहीं है, मुझे रिचार्ज बैलेंस भरनी है, टुमारो को मोबाइल पे रिचार्ज कर दूंगी। आप लोगों को नंबर मैंने शेयर कर दी, वहाँ पे कॉल कर सकते हो नेट सेट एंड गेट के गाइडेंस लेने के लिए। और मैं यही कहूँगी, मुझे लोगों को मतलब फेक बोल के लोगों से लूट के एक भी पैसे नहीं लेनी है। मैं तो फ्री में ही बहुत कुछ दे रही हूँ, इन फ्यूचर भी मैं भी दूंगी। अगर किसी को मेरे साथ सच में जुड़ना है, सच में मुझसे पढ़नी है ऑनलाइन पे या ऑफलाइन पे, तो आप कॉन्टैक्ट नंबर पे कॉल कीजिए और जुड़े रहिए। कल से आप लोगों को मिल जाएंगे, आप कॉल कर सकते हो, लेकिन प्लीज डू नॉट यूज दिस नंबर फॉर एनी ऑफेंसिव यूज। प्लीज इसका ध्यान रखिएगा और अच्छे रहिए, मस्त रहिए। আমার এটাই বলা গেছে যদি কেউ আমার থেকে পার্সোনালি অনলাইন অফলাইন গাইড চাও ইউজিসি নেট সেট গেট এক্সামের জন্য, তো প্লিজ তোমরা নাম্বার গত দিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, কল করতে পারো। আজকে ব্যালেন্স নেই, আগামীকাল আমি রিচার্জ করবো মোবাইল। এবং আমি কারোর থেকে এক কানা করিও কোনোদিনও, মানে আমার কোনোদিনও এই মোটিভ থাকে না যে আমি কাউকে জাস্ট বলে কোনো রকম ম্যানিপুলেট করে টাকা নেব। যদি কারোর আমার সত্যিকার আমার থেকে পড়ার ইচ্ছে থাকে এবং আমি যাদেরকে পড়ানোর দায়িত্ব নিয়েছি বা নেব, সেটা যে ক্লাসেরই হোক এবং নেট সেট গেট এখানে স্পেশালি, তো সেটা আমার সম্পূর্ণ তার দায়িত্ব পুরো আমার
আমার দায়িত্ব এবং তাকেও পড়াশোনা করতে হবে। তো দায়িত্ব নিয়ে পড়ানো, এবং আমি ঠকানোর পারপাসে কোনোদিনও এসপি লিটারেচার খুলিনি, বা ইন ফিউচার এই মানসিকতা আমার কোনোদিন ছিল না, এখন নেই, ইন ফিউচারও থাকবে না। কেউকে ঠকিয়ে বা কাউকে ম্যানিপুলেট করে, কাউকে ভুল বুঝিয়ে কারোর দ্বারাই টাকা আত্মসাৎ করা বা আর্ন করার আমার কোনো মোটিভ বা উদ্দেশ্য কোনোদিন ছিল না, এখন নেই, ইন ফিউচারে থাকবে না। যদি কেউ নিজে থেকে আমার কাছে একান্তই পড়তে চায় বা আসতে চায়, তার জন্য নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। এবং আশা করি এইটুকু বলতে পারি যে সে সেখানে পড়ে তাই সে বলতে পারবে না যে আমার সময় এবং টাকা দুটোই অপচয় হলো, সাথে এনার্জি, এটা বলতে পারবে না। আমি এইটুকু দাবি করতে পারি, এর বেশি কিছু বলতে পারবো না। সো আজকে থাকছে এই পর্যন্তই। প্লিজ डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर, हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए और जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো আমার এইটুকুই বলার, আমি যখন নিজেকে কথা দিয়েছি রাখতে পেরেছি। তোমরা যদি সততার সাথে কথা দাও নিজেকে রাখতে পারবে, যদি একবার না হয় 10 বার চেষ্টা করো, পারবে। যে যেটা চাও জীবনে করতে পারো। এইটুকু মাথায় রাখবে, বিয়ে, চাকরি, টাকা, নাম দাম, বাড়ি গাড়ি সব কিছু জীবনের দরকার, কিন্তু জীবনে বেঁচে থাকাটা সবার আগে দরকার। যদি আমরা বেঁচে থাকি তবেই আমাদের ফর্ম ফিলিং বা সার্টিফিকেটের গুরুত্ব, না থাকলে কিছুরই গুরুত্ব নেই। তাই কোনো একটা এক্সাম বা কোনো একটা জিনিস জীবনে এতটাও আমাদের উপর যেন হাবি না হয়, এতটাও যেন আমাদের মাথার উপর চড়ে না বসে যে জীবনটাকে জীবনের মতো করে বাঁচতে পারছি না, সেটা যেন কোথাও যন্ত্র হয়ে যাচ্ছি, বা কোথাও না কোথাও মিসগাইড বা মিসলিড হচ্ছি, বা কোথাও না কোথাও নিজের উপরই অন্যায় অবিচার করছি, তাহলে সেটার কিন্তু কোনো রকম মূল্য থাকছে না। তো জীবনে যাই করতে চাও না কেন, সবার আগে নিজের জীবনটাকে নিজে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হবে, থাকতে হবে, তারপরেই সব যাবতীয় সব কিছু আমাদের সাথে চলবে একসাথে, ঠিক আছে? তো এটার পার্থক্যটা বুঝতে হবে যে জীবন আগে, তারপর আদার্স জিনিসপত্র। বেঁচে থাকলে এগুলোর গুরুত্ব, বেঁচে না থাকলে এগুলোর একটাও মূল্য নেই। তাই একটা জিনিস পেতে গিয়ে এতটাও মূল্য দেবো না যে পরে জীবনটাই তলনলিতে পড়ে যায়, বা আমি মানে বেঁচে থেকেও মরে আছি, বা মরে গিয়েও বেঁচে আছি, বা মনে হচ্ছে যে আমি আর বাঁচবই না। এই ধরনের নেগেটিভ থট বা এই ধরনের জন্য আজেবাজে চিন্তাধারা কোনোভাবেই না আসে। সেটা কোনো ব্যক্তি, বস্তু, এক্সাম ক্র্যাক, এনিথিং হতে পারে। এটার দিকে ভালো করে খেয়াল রাখবে। আমি যেমন কথা গতবার দিয়েছি, এই বছর কথা রাখলাম। এরকম যে সবাই কথা রাখতে পারবে এরকম তো গ্যারান্টি নেই। আর আমি কি পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছিলাম সেটা আমি নিজেই জানি, মানে ভগবান জানেন আমার থেকেও ভালো যে কি পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি। 2 মাস কেউ বইয়ের পৃষ্ঠা না খুলেও যে এরকম একটা, মানে যেবার ক্র্যাক করলাম একটু কাটার থেকে একটু বেশি নাম্বার নিয়ে করলাম, খুব হাইফাই নাম্বার পাইনি, বা হাইফাই র্যাঙ্ক ফর টপ 500 বা 100-এ আমার র্যাঙ্ক নেই গেটেড, কিন্তু তার মানে আমি যে এক্সামটা ক্র্যাক করলাম, আর যেখানে আমি 2-3 মাস থেকে বইয়ের পাতাই মেলিনি, আমি আমার মানে বাড়িতে আমি আমার দাদা, মানে আমার সন্তান তুল্য দাদাকে আমি যে ভালোবাসতাম, সবসময় এখনও বাসি, তো তাকে হারিয়েছি। তারপরে যে আমি এক্সাম দিতে না যাওয়া লোকটা হঠাৎ করে চলে যাওয়ার আমি এসে এই পজিটিভ রেজাল্টটা এই সময় হাতে দেখতে হবে, এটাও আমার জন্য একটা মানে ব্লেসিংস ছাড়া আর কিছুই বলতে পারবো না। এখানেই ভগবান হয়তো কাজ করে, এখানেই হয়তো ভগবান আমাদের সাপোর্টে থাকেন সবসময়। যদি আমরা সত্যিকারের মন থেকে সততার সাথে কিছু করি বা কিছু চাই, নিশ্চয়ই উনি দেন। কারোর কাছে মাথা নোয়াতে দেন না সততা। তো ऑनेस्टी के साथ रहोगे तो किसी के आगे भगवान झुकने नहीं देंगे, झुकने से पहले वो खुद आपको उठा लेंगे, क्योंकि सच अगर कहीं झुक जाए इसका मतलब भगवान खुद झुक रहे हैं। तो भगवान खुद तो कभी झुकने वाले हैं ही नहीं। तो सच्चाई के राह पर चलिए, कष्ट हो सकते हैं, बहुत डिफिकल्टियाँ आ सकते हैं, लेकिन आप जीतोगे आप ज़रूर। नमस्ते सभी को, बाय बाय, टेक केयर, गुड नाइट, लव यू ऑल, थैंक यू ऑल, गॉड ब्लेस यू ऑल। डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर।